দামাকল ওয়াটারফল আমরা লিখে সার্চ করে দেখে নিব। আশা করি খুব ভালো লাগছে গুগল ম্যাপে, জানি না বাস্তবে কেমন লাগবে সেটা। শ্রী হেমন্ত সোরেন অনুশাসন কে আলোক মে, এখানে তো বিশ্রামখানা ঠিক একবারে পাহাড়ের টপে রয়েছি। যে গার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়েছে। দেখো এখানে একটা ছোট্ট একটা ব্রিজের মতো করা আছে, যে প্রচুর গরম রোদ্রের মধ্যে রয়েছি না, কেমনই একবারে জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হচ্ছে আমরাকে। আমরা অনেক দূর পর্যন্ত পাহাড় থেকে নিচে নামতেই আছি। দেখো সিঁড়িটা কেমন লাগছে, পাথরের ফাঁক দিয়ে জল নামছে, প্রচুর পিচ্ছিল, সাবধানে পা রাখতে হবে। এমন ধরনের ফুল ফুটে আছে যেটা কখনোই দেখিনি। পাতাগুলোতেও কাঁটা রয়েছে, অনেক অনেক শুকনো ডালপালা পাথরের ফাঁকে ফাঁকে রয়েছে। বেশিরভাগই গাছে কাঁটা আর বিষাক্ত পাতা দিয়ে ভর্তি। চলো এইদিকে যাই, জানি না অনুমান কত ফিট হবে, তবে প্রচুর উপর থেকে জল পড়ছে। এখানকার জলটাও বেশ স্বচ্ছ, আর উপর থেকে জল একবারে খুব পড়ছে, পুরো একবারে সিনেমার দৃশ্যকে হার মানাবে। প্রথমেই আমরা গুগল ম্যাপে দেখে নিব দামাকল ওয়াটারফল। দামাকল ওয়াটারফল আমরা লিখে সার্চ করে দেখে নিব যে কোথায় রয়েছে সেটা। ঝাড়খণ্ডে গিয়ে আমরা দেখব গুগল ম্যাপে। প্রথমে এই জায়গাটা দেখো যে কেমন দেখাচ্ছে, ঠিক একবারে পুরো জুম করে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, আর তোমরা দেখো কেমন লাগছে সেই জায়গাটা। আশা করি খুব ভালো লাগছে গুগল ম্যাপে, জানি না বাস্তবে কেমন লাগবে সেটা, তবে আমি দেখাবো সেই জায়গাটা। পুরো একবারে পাহাড়ি এলাকা, দেখো পুরো পাহাড় একবারে। দামাকল ওয়াটারফল, দামাকলে যে জলপ্রপাত আছে সেটা। চলো এবার আমরা সেখানে বাস্তবে গিয়ে দেখি সেই জায়গাটা কেমন। প্রথমেই আমার চোখে পড়লো একটা স্মারক, যেটা লেখা আছে ঝাড়খণ্ড সরকার বিধায়ক মদ अंतर्गत पंचायत गोराडी योजना का नाम ग्राम दामाकल झरना में विश्राम गृह के पास চাপাকল নির্মাণ। এখানে একটা রয়েছে কল রয়েছে, চাপা যায় যেটা কল, জল বেরোয়। আর প্রাপ্ত রাশি 1 লাখ দেওয়া আছে এখানে। মাননীয় বিধায়ক বারহাট বিধানসভা থেকে শ্রী হেমন্ত সোরেন অনুশাসন কে আলোক মে, মানে শ্রী হেমন্ত সোরেন যখন এখানকার এমএলএ ছিলেন সেই সময়ের। এই জায়গাটা দেখো যে একবারে পুরো জঙ্গলে ভর্তি, চারিদিকটা ধানও এখানে লাগানো রয়েছে, একবারে পাহাড়ের উপরে টপে। আমরা ঠিক সেই জায়গায় পৌঁছে গেছি। দেখো বিশ্রামগারে, তো এখানে তো বিশ্রামখানা, আর এখানে কুকুরগুলো রয়েছে। এখানে দেখো অনেক কেউ এসছে গেছে, অনেক কিছুই লেখা রয়েছে। আর আমরা যাব এই দিকটা, এই যে এখান থেকে দেখো ঝর্ণাটা দেখা যাচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে এখান থেকে। তবে বাস্তবে ওখানে গিয়ে কেমন লাগবে তোমরাকে দেখাবো। আর সেই জায়গাটা একবারে দেখতে পাচ্ছ কতটা নিচে আছে। আমরা কিন্তু একবারে পাহাড়ের টপে রয়েছি, আর জায়গাটা খুব ডেঞ্জার। হাঁটতে গেলে খুব সাবধানে হাঁটতে হয়। আমরা ধীরে ধীরে নিচের দিকে যাব। এই জায়গাটা বাঁধানো রয়েছে, রাস্তাও করা আছে, সিঁড়িও আছে। দেখি সামনের দিকে সিঁড়ি দেখতে পাচ্ছি, ছোট একটা সিঁড়ি পার হলাম। আর দেখো একবারে ক্যামেরাতে কতটুকু তোমাদের বাস্তবে অনুভূতি হচ্ছে, তবে আমি যে সরাসরি ভিডিওটি করছি, তো সেই সময় কিন্তু আমার অনুভূতিটা একবারে সম্পূর্ণ শিহরিত, একবারে পুরো শরীরে কাঁটা দিয়ে উঠেছে আমার। আর দেখো উপর দিকটা কেমন লাগছে। আর এই যে দেখো সিঁড়ির যে একবারে সিঁড়িটা অনেক দিন নির্মিত হয়ে যাওয়ার কারণে দেখো এগুলো পাশের যে গার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়েছে। আর এদিকে বাঁশ গাছ, বিভিন্ন রকমের গাছ, জংলি গাছগুলো তোমরা দেখতে পাবে। সব থেকে যেটা বড় ব্যাপার হলো যে এখানকার যে সিঁড়ির যে ধরনটা একবারে সরু, আর সেগুলো পেপার টাইলসের মতো কিছু লাল কালারের যে পেপার টাইলসগুলো হয়, খাঁজ বিশিষ্ট, যেগুলো সহজে পা দিলে পিছলে যাবে না সেগুলো। আর এখানকার মাটিতে দেখতে পাচ্ছ প্রচুর পাথর মিশে আছে। উপর দিকটা দেখো কতটা নিচে, আমি ততক্ষণে চলে এসেছি তোমাদের সাথে বলতে বলতে। আর দেখো সামনের দিকে আমরা দেখব এবং নিচের দিকে এগিয়ে যাব ধীরে ধীরে। তোমরা যদি কেউ এখানে আসো তাহলে ধীরে ধীরে পা রাখবে এবং ধীরে ধীরে পদক্ষেপ নেবে, কারণ যে কোনো মুহূর্তে সাইডে ছিটকে পড়তে পারো। অনেকটাই নিচে, এতটাই গভীরে পড়ে যাবে যে তোমাকে আর খুঁজে পাওয়ার এখানে লোকও থাকবে না, আর কেউ আসবেও না দেখতে। সো পার্সোনালি না গিয়ে তোমরা দলবদ্ধভাবে যাওয়ার চেষ্টা করবে এই জায়গাটা। তবে দেখো এখানে একটা ছোট্ট একটা ব্রিজের মতো করা আছে, যেখান দিয়ে ঝর্ণার জল হয়তো এই তলা দিয়ে পাস হয়।
এপাশ ওপাশ হয়, বৃষ্টির সময় সেটা অনুমান করা যাবে। এখন তো যেহেতু বৃষ্টি নেই, প্রচুর গরম রৌদ্রের মধ্যে রয়েছি, আর হিটও প্রচুর, বাতাস সেরকম নেই, পাতাও নড়ছে না, কেমনই একবারে জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হচ্ছে আমরাকে। এখনও দেখো অনেকটা আসার পরেও দেখতে পাচ্ছ যে নিচের দিকে আরও কতগুলো সিঁড়ি বাকি। আমি প্রায় এখানেই 7-8টা সিঁড়ি, ছোটোখাটো সিঁড়ি, ছোটো বড়ো সিঁড়ি কিন্তু পার করে দিয়েছি। অটোমেটিক্যালি আমি কিন্তু আরও সিঁড়ি কিন্তু পার করছি। একবারে নিচে চলে যেতে হবে আমরাকে। ঝর্নার মজাটা নিতে গেলে আমরাকে নিচে যেতে হবে, ঠিক একবারে ওই ঝর্নার কাছাকাছি একবারে। আমরা অনেক দূর পর্যন্ত পাহাড় থেকে নিচে নামতেই আছি। আর অনেক রকমের গাছ রয়েছে এখানে, বিছুতি টাইপের গাছগুলো রয়েছে, যে গাছগুলো কিছু নরম জাতীয় গাছ রয়েছে, যেগুলো গায়ে লাগলে হয়তো ততটা এফেক্ট পড়ে না, কিন্তু কিছু কিছু গাছের মানে এতটাই বিষাক্ত যে সেগুলো গায়ে লাগলেই জ্বালা করছে, সেটা বুঝতে পারছি, অনুমান করতে পারছি। ফুল হাতওয়ালা শার্ট পরে যাওয়াটাই বেটার ছিল মনে হয়, আমি সেটা বুঝতে পারিনি। তবে চলো সামনের দিকে, যতটাই কষ্ট হোক না কেন তোমাদেরকে দেখাবো, আর ধীরে ধীরে এগিয়ে যাব নিচের দিকে। এখন পর্যন্ত দেখো যে আমরা নিচে নামতেই আছি, এখানে সিঁড়িটা শেষ হবে, আর এই সিঁড়িটা শেষ এখান থেকে যখন হবে তখন আমরা নিচের দিকে যাব। এবার কিন্তু একবারে পাথরের রাস্তাতে যাব। দেখো সিঁড়িটা কেমন লাগছে, যে যে জায়গাটাতে শুরু করেছি সেই জায়গাটাতে দেখাই যায় না, পুরো একবারে জঙ্গলে ঘিরে রয়েছে। আর যেহেতু অনেকটাই নিচে চলে এসেছি, তা সেই কারণে হয়তো ক্যামেরা রেঞ্জেও সেটা ধরা দিচ্ছে না, এতটাই নিচে চলে এসেছি। এখান থেকে শুরু হলো পাথর জার্নি, একবারে মেন জার্নি। এখানে বড় সামনেই তোমরা দেখতে পাচ্ছ যে বড় বড় বোল্ডার পাথরগুলো রয়েছে, আর এখান দিয়ে কিন্তু জল নামছে। জলের কিন্তু হালকা আওয়াজ কিন্তু তোমরা শুনতে পাবে। আমি কিন্তু গলা ফাটিয়ে বলার চেষ্টা করছি, তোমরা কিন্তু দেখার চেষ্টা করবে আর সেটা অনুমান করার চেষ্টা করবে, আশা করি ভালো লাগবে। এখানে দেখো পাথরগুলো কীরকম হয়ে আছে, একবারে টুকরো টুকরো পাথর, ছোট বড় পাথর, পাথরের ফাঁক দিয়ে জল নামছে, ঝর্ণারই কিন্তু জল নামছে। আমি কিন্তু আওয়াজ পাচ্ছি, শোঁ একটা আওয়াজ, জলের যে আওয়াজ, সেই আওয়াজটা পাচ্ছি। তোমরাও আশা করি তোমরা জলের আওয়াজটা পাচ্ছ। দেখো জল কী পরিমাণে নামছে, তবে একটা জায়গা দিয়ে জল নামছে না, বেশ কয়েকটা জায়গা দিয়ে জল নামছে। তবে এই জায়গা দিয়ে যে জলটা নামছে, এখান দিয়ে আমরাকে পার হতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। একবারে রাস্তাটা প্রচুর দুর্গম, এই পাথরগুলো প্রচুর পিচ্ছিল, আমি দেখলাম পা দিয়ে প্রচুর পিচ্ছিল, সাবধানে পা রাখতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এই গাছগুলো দেখতে পাচ্ছ কীরকম ফল, একবারে ঝুড়ি ঝুড়ি, সেগুলো গাছগুলো একবারে কিছু কিছু গাছ জীবিত, কিছু কিছু গাছ একবারে জলের ধাক্কায় কিন্তু সেগুলো প্রাণ হারিয়েছে, শুকিয়ে গেছে, পুরোপুরি না মরলেও সেখানকার পাতা টাতা সব কিছু কিন্তু ঝরে গেছে। আর পুরো দেখো জঙ্গলের মধ্যে একবারে পুরো অ্যাডভেঞ্চার, একবারে কোনো রকমের কোনো মিস্টেক করা যাবে না সেই জায়গাগুলোই। এগুলো তো জায়গা ছিল সম্পূর্ণ নিচের অংশের জায়গা, আর আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছি ঝর্নার দিকে। আর সেই ঝর্নাটা কেমন দেখতে সেই জিনিসগুলো দেখাবো। পাথরের গায়ে কিন্তু প্রচুর শ্যাওলা জমে আছে, এখানকার গাছ লতা পাতা একবারে চারিদিক থেকে উপর থেকে পুরোটা কাভার করে রেখেছে। আর আমরা আরও যে ভয়ঙ্কর যে জায়গাটা, সেই এই যে লতানো গাছগুলোর ভিতর দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে যাব। এখানে অনেক রকমের জঙ্গলে বিভিন্ন রকমের গাছ তুমি দেখতে পাবে, একবারে অবাক করে দেওয়ার মতো। কিছু কিছু গাছে তো এমন ধরনের ফুল ফুটে আছে যেটা কখনোই দেখিনি। আর সেখানকার লতা পাতাগুলো বেশ কিন্তু একবারে ধারালো, জানি না লতা পাতাগুলোতে কী আছে, তবে আমি সেগুলো পরে জুম করে দেখানোর চেষ্টা করব। আর উপরটা দেখতে পাচ্ছ পুরোটা একবারে ঘিরে রয়েছে। আস্তে আস্তে যত কাছাকাছি এগিয়ে যাব তত তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে, এবং ততটাই বেশি বুঝতে পারবে। জলের শব্দ তোমরা আশা করি ধীরে ধীরে পাচ্ছ, জল যে নামছে সেই ঝর্ণা থেকে, জল কিন্তু নামছে এক জায়গা থেকে, কিন্তু সেই জায়গাটা বিভিন্ন জায়গা নিয়ে নিয়েছে। আর এই জায়গাটাতে দেখছো যে জলের পরিমাণটা আরও বেশি বেড়ে গেছে, কারণ যে আমরা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। আর এই গাছের বিভিন্ন রকমের গাছ আছে এখানে, আমরা দেখলাম ডুমুরেরও গাছ রয়েছে, আরও বিভিন্ন রকমের গাছ, লতানো গাছ, এমনি গাছ, সবগুলো গাছ একসঙ্গে একবারে মিলেমিশে আছে। পাথরগুলোতে একবারে পুরো শ্যাওলা জমে আছে। এই যে দেখো গাছগুলো দেখো, কাঁটা, একবারে পুরো কাঁটা জাতীয়, একবারে প্রচুর কাঁটা, পাতাগুলোতেও কাঁটা রয়েছে। ছোট ছোট পাতাগুলো মনে হবে যে না, একবারে পুরো কাঁটা, শরীরে লাগলে পারে তোমাকে একবারে পুরো অবস্থা খারাপ করে দিবে। আমার শরীরে কয়েকটা লেগেছে, আমি বুঝতে পারছি সেই ব্যথাটা কেমন, এখনও জ্বালা করছে। আর এই যে দেখো পাথরের বড় বড় পাথরের মাঝখান দিয়ে জল নামছে, কিন্তু বর্ষার সময় কিন্তু এই জায়গাটা আরও বেশি ভয়ঙ্কর। সেই জায়গাটাতে তো আসাই যাবে না, এতটাই ভয়ঙ্কর সেই জায়গাটা। আমরা দেখো এই ভিতর দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করব, এখান দিয়ে আরও অনেকটা পথ বাকি আছে। এই দেখতে পাচ্ছ কিভাবে গাছগুলো যে শিকড়গুলো একবারে পাথর সমেত, ছোটো বড় পাথর সমেত নিয়ে চলে এসছে এখানে।
জলের ধাক্কায়। আর এই গাছগুলো কিন্তু দেখো প্রচুর এখানে পেয়ে যাবে, লতানো গাছের সাথে সেই বড় বড় গাছ, ছোট বড় সব ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে, একবারে পাথরের ফাঁকে ফাঁকে। চলো সামনের দিকে আরও এগিয়ে যাই, সেই দিকে যাব যেদিকে ঝর্ণার জল নামছে। আর এখানে দেখো অনেক অনেক শুকনো ডালপালা পাথরের ফাঁকে ফাঁকে রয়েছে, মানে যদি ওখানে কোনো মানুষ বা প্রাণী থাকে তাহলে তাদেরও এই অবস্থা হবে এই গাছগুলোর মতোই। তারাও এখানে ছিটকে এসে পড়বে এবং তাদের প্রাণ হারাতে বাধ্য তারা। দেখো কীরকম হয়ে আছে পাথরগুলো, একবারে পুরো ফিলিংস নেওয়ার চেষ্টা করো, কারণ যে আমি কাছাকাছি চলে এসেছি, হয়তো আমাকে গলা ফাটিয়ে বলতে হবে, ঝর্ণার আওয়াজে হয়তো আমি সঠিক সাউন্ডটা তোমরাকে দিতে পারবো না। তবে এখানকার পাথরগুলো ক্ষয়ে ক্ষয়ে গেছে, কিছু 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 বেশ ধারালো, যে কোনো মুহূর্তে পা পিছলে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যাব এই দিকে, সামনের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে। এই যে দেখো কতটা ডেঞ্জার, আমরা অনেক দূর পর্যন্ত চলে আসলাম, তোমরাকে দেখালাম শুরুতেই। আর আমাকে কিছু কিছু জায়গা জলের মধ্য দিয়ে পার হতে হচ্ছে, কিছু কিছু ডিঙিয়ে পার হতে হচ্ছে, এতটাই ভয়ঙ্কর, পা পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি। গাছগুলো ধরারও কোনো সুযোগ পাচ্ছি না, কারণ যে বেশিরভাগই গাছে কাঁটা আর বিষাক্ত পাতা দিয়ে ভর্তি, সেগুলো হাতে লাগলেই জ্বালা করছে, কম সম জ্বালা না, প্রচুর জ্বালা করছে। চলো এইদিকে যাই সরাসরি, একবারে আমরা এবার ঢুকবো আমরা জলপ্রপাতের দিকে। পাথরগুলো দেখিয়ে দিই ভালোভাবে, উপরটা এইখানে জলপ্রপাত রয়েছে, দেখো জলপ্রপাতের জলটা দেখো কীরকম, একবারে স্বচ্ছ পরিষ্কার। সেখানকার সাইডের পাথরগুলো এবং একবারে পাহাড়টা পুরো দেখতে পাচ্ছ কতটা ঢালু, প্রচুর ঢালু, এক সাইডটা ঢালু, বিপরীত সাইডটা ঢালু, কিন্তু যেদিক দিয়ে জলটা পড়ছে সেদিকটা প্রচুর খাড়া। জানি না অনুমান কত ফিট হবে, তবে প্রচুর উপর থেকে জল পড়ছে, ক্যামেরার মাধ্যমে হয়তো ততটা বোঝা যায় না, তবে তোমরা দেখে তোমরা বুঝতে পারবে, যখন দূর থেকে ফোকাস নেওয়া হবে তখন তোমরা দেখতে পাবে যে সেই জায়গাটা কতটা ঢালু আর কতটা খাড়া। এই দিকটা ছিল ঢালুর অংশের দিক, এই দিকটা হালকা ঢালুই ছিল, আর যেদিক দিয়ে জল পড়ছে সেই দিকটা কিন্তু প্রচুর খাড়া। আর এখান থেকে যদি উপর থেকে কেউ যদি পড়ে, তাহলে নিচের যে বড় বড় পাথরগুলো আছে সেগুলোতে কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটতে পারে। উপরে যাওয়া অসম্ভব, একবারে অসম্ভব। এখানে জলের পরিমাণ, গাছগুলোর অবস্থা দেখতে পাচ্ছ কীরকম শ্যাওলা পড়ে আছে, একবারে পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গা। এখানকার জলটাও বেশ স্বচ্ছ, আর উপর থেকে জল একবারে খুব পড়ছে। সেই পরিমাণটা, এখন পরিমাণটা এতটাই বেশি, কারণ যে এখানে বর্ষার শেষেই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। তোমরা যদি একবারে ঠিক শীতের পরে আসো, তাহলে কিন্তু এত পরিমাণে জল কিন্তু তোমরা দেখতে পাবে না। তোমরা মজা নাও এবং দেখো। আর সেখানকার আওয়াজ, ব্যাকগ্রাউন্ডের আওয়াজের সাথে আমার আওয়াজটা কতটা যাচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। ঝর্ণার জলের আওয়াজ হয়তো আমার আওয়াজটাকে নিচে নামিয়ে দিচ্ছে, তবে তবুও আমি বলার চেষ্টা করছি, তোমরা এখানে আসো, অনুভব করো। এই জায়গাটা ছিল দমকল, অ্যাকচুয়ালি যেটা গুগলে সার্চ করবে DAMKOL দামাকল ঝাড়খণ্ড লিখে সার্চ করবে, ওয়াটারফল লিখে সার্চ করবে, তোমরা চলে আসবে এই জায়গায়। আর এই জায়গার দৃশ্যগুলো তোমরা একের এক দেখে নাও। এই দিকটা দেখো, পুরো একবারে সিনেমার দৃশ্যকে হার মানাবে। সো তোমরা ভালো থাকো, যেখানে থাকো সুস্থ থাকো, বাই।